আসলে সে আসল মাওলানা হইতে পারে
বলেছে আমি আপনি মুসলমান হয়েছি আল্লাহর ওলিদের কারণে। আর এক শ্রেণীর আলেম তারা জুব্বা পরে, পাগড়ি পরে, লেবাস পরে আল্লাহর ওলিদের দরবারে তারা হামলা দেয়, আল্লাহর ওলিদের দরবারে তারা ভাঙচুর করে, বাবা শাহজালালের দরবারে ভাঙচুর করেছে। আমার ভাইরা, এই লেবাসদারি এক শ্রেণীর আলেমেরা আমরা মনে করি কি এরা মনে হয় আলেম, এরা আলেম নয়। টুপি পরলে আলেম হওয়া যায় না, জুব্বা পরলে আলেম হওয়া যায় না। আলেম হইতে হবে রাসূলের চরিত্রের চরিত্রবান হতে হয়। যাদের মাধ্যমে আমরা আজকে ধর্ম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, সে আল্লাহর ওলিরা তাদের রওজা পাকে ঘুমিয়ে আছেন। আর বরঞ্চ তারা বিভিন্ন জায়গায় অপব্যাখ্যা দেয়, এখানে শিরক হয়, বেদাত হয়। আচ্ছা ভালো কথা, মসজিদের ভিতরে তো জুতা চুল যায়, তাই কিনা? মসজিদের ভিতরে তো জুতা চুল যায়, তবে মনে রাখতে হবে আল্লাহর ওলিদের দরবারে যদি কেউ ভুল করে, আমরা যারা ভুল করে তাদেরকে বুঝাতে হবে, ভাই আপনি এমনি করবেন না, এমনি করবেন, এমনি করলে শিরক হয়, এমনি করলে বেদাত হয়, আমাদেরকে বুঝাতে হবে। কিন্তু এটা না বুঝে যদি আল্লাহর ওলিদের দরবারে ভাঙচুর করি, তাহলে আমরা কেমন মুসলমান? কেমন মুসলমান? আমরা হইলাম এজিদি মুসলমান। কারণ এজিদের কোনো মাদান নাই, ফিরআউনের মাদান নাই, নমরুদের মাদান নাই, আবু লাহাবের মাদান নাই, আবু জাহেলের মাদান নাই। মনে রাখতে হবে যাদের মাদান নাই তারাই মাদারের নায়ের দিকে তারা টানবে। আর যাদের মাদার আছে, মাদার কাদের আছে? মাদার আছে নবীদের, মাদার আছে রাসূলের, মাদার আছে সাহাবায়ে কেরামদের, মাদার আছে আল্লাহর ওলিদের। কারণ হলো তারা সম্মানিত। কেন সম্মানিত? কে সম্মানিত করেছেন? আল্লাহ পাক কালামে পাকে সূরা আলে ইমরানে বলেছেন, আমার ওলিরা যখন দুনিয়া থেকে ইন্তিকাল করে, আল্লাহ বলেছেন আমওয়াতু, তারা মারা গেছে, মরে গেছে, তারপর তাদেরকে বলবে না। আমরা প্রশ্ন করি রব্বুল আলামিন, আমরা তো দেখি তারা মারা গেছে, আর তুমি বলতেছো তারা মারা গেছে, মরে গেছে, বলবে না, আমরা তাদেরকে কি বলবো? আমরা আল্লাহ বলে শিখিয়ে দেয়, তোমরা বলবে বল মানে বলুন আহিয়াউ, তারা জিন্দা, তারা জীবিত। আল্লাহ গো, জীবিত থাকতে হলে 3 বেলা খাবার খেতে হয়, 3 বেলা খাবার ছাড়া জিন্দা থাকা যায় না। তুমি আল্লাহর ওলিদেরকে তুমি কিভাবে জিন্দা রাখো? আমার আল্লাহ বলেন ইন্দা মানে নিকট, রব্বিহিম, আমার রবের পক্ষ থেকে ইউরজাকুন, তাদের রওজা পাকে 3 বেলা জান্নাতি খাবার দিয়ে তাদের দেহ মন জিন্দা রাখি। এই আল্লাহর ওলিরা সরাসরি রওজা পাকে জিন্দা আছে। সেই আল্লাহর ওলিদের দরবারে যারা হামলা দেয়, ভাঙচুর করে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারা হলো এদিন ইসলামের অনুসারী। আমাদের জন্য সুসংবাদ এসেছে। গতকাল আমাদের অভ্যন্তরীণ সরকার, তৎকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করেছেন, যারা মাজারে হামলা দিয়েছে, যারা মাজারে ভাঙচুর করেছে, অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে কঠিন হাতে তাদেরকে হস্তদমন করতে হবে। আমার ভাইরা, আল্লাহর ওলিদের সাথে কোনোদিন বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকে নাই, আর টিকতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ পাক বলেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতামি করে, যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সাথে যুদ্ধ করার লোক পৃথিবীতে আছে? আমার ভাইরা কেউ নাই, কেউ টিকতে পারবে না। কারণ হলো এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। আল্লাহর ওলিরা বাংলার জমিনে এসে তারা বিভিন্নভাবে ইসলাম প্রচার করেছে, বিভিন্ন কৌশল ইসলাম প্রচার করেছে। তারা এক একজনকে আল্লাহ পাক এক একটা মুজিজা দান করেছে। তারা বিভিন্ন মুজিজা দেখিয়ে তারা ইসলামকে প্রচার করেছেন বাংলার জমিনে। আমরা মুসলমান ছিলাম না। পূর্ব আমাদের যত আত্মীয় স্বজন যারা রয়েছে, গোষ্ঠী রয়েছে, তারা গিয়ে দেখেন বিভিন্ন ধর্মের লোক ছিল, কিন্তু আল্লাহর ওলিদের সবর লাভ করে তারা আমাদেরকে তারা মুসলমান বানিয়েছেন। যাদের উসিলায় আমরা
তাদের মাঝে তারা হামলা দেয়। তারা ব্যাখ্যা দেয় কি রসুলের পাক বলেছেন কবরকে মিশিয়ে একাকার করে দাও। আসলে আল্লাহর হাবিব এই হলো যার হাদিস। কারণ হলো কোনদিন আল্লাহর হাবিব কবর যদি আপনি দেন, কারণ কবর সম্বন্ধে রসুলের পাক বলেন যখন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে কবর দেখলে সে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি যদি কবরের চিহ্নই না থাকে, কবর যদি অস্তিত্ব না থাকে, তাহলে আল্লাহর হাবিব কেন বললেন যে কবর দেখে তুমি সালাম দিবে? যদি মাটির সাথে মিশে যায় ওখানে তো কুকুরের ঘরে প্রসাদ করবে, ঠিক না আমার ভাইরা? তাহলে তারা বিভিন্ন ধরনের এই মিথ্যাচার জাল হাদিস বানায় আমাদেরকে তারা ট্রেনিং দেয়, শিক্ষা দেয়। নবীজি বলছেন কবরকে মিশিয়ে দাও। কবর আর ওলি আল্লাহ দুটো ভিন্ন জিনিস। কারণ ওলি আল্লাহর মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ বলেন আমি মুমিনদের অভিভাবক। আল্লাহ নবীদের অভিভাবক যদি আল্লাহ নিজে হয়ে যায়, আল্লাহ নবীদের কোনো ভয় আছে? আল্লাহ নবীদের কোনো ভয় নাই। কারণ আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন হুঁশিয়ার, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কোনো বিষয়ে চিন্তাগ্রস্ত নয়। আল্লাহ বলেন ওলিদের ভয় নাই। আর আমি কাকমুল্লাহ বলি ওলিদের ভয় আছে। তাহলে আল্লাহর সাথে কথার সংঘর্ষ হলো কিনা? অবশ্যই হয়েছে। কারণ আল্লাহ ওলিদের ভয় নাই, এটা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনই বলে দিয়েছে। তাহলে যে ওলিদের ভয় নাই, সেই ওলিদের মাজারে তুমি যাও, ডান বাস্কের মধ্যে টাকা আছে লুট করতে, তুমি যাও, সেখানে স্বর্ণ অলংকার আছে, এটা আনার জন্য বাবা গোলাপের মাজার বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে বাংলার জন্য। কিন্তু প্রেমিকেরাম আর সেখানে শুনেলাম তারা নিজের হস্তদমনে শক্তি সাহস নিয়ে ইমাম হুসাইনের ভালোবাসা নিয়ে তারা মাজারের সামনে দাঁড়িয়েছে, আসো এদিকের ধ্বংস তোমাদের করে দেব আমরা ধ্বংস। কারণ হলো তারা কোনো আল্লাহর ওলিদের কাছে যাওয়া, হক্কানি ওলিদের কাছে যাওয়া তারা সাহস পায় না। তারা গ্রামে গ্রামে কিছু ছোট ছোট মাজার রয়েছে যেখানে কোনো মুরিদরা থাকে না, ভক্তরা থাকে না, সেখানে তারা কয়েকজন মিলেমিশে ওগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার ভাইরা এখন থেকেও সরকার প্রশাসন নেমেছে, সেনাবাহিনী নেমেছে, পুলিশ বাহিনী নেমেছে, আমার ভাইরা বিডিআর নেমেছে তোমাদেরকে গ্রেফতার করার জন্য। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার। আমার ওলিদের সাথে বেয়াদবি করবো না, আর বেয়াদবি করে তোমরা টিকে থাকতে পারবে না। কারণ এই দেশ ওলি আল্লাহর দেশ, বাবা শাহজালাল শাহজালালের দেশ। ওলি আল্লাহ ধরে এনেছেন বাবা শাহজালাল, তিনি অসংখ্য অপরিণতি কেরামত প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে ওরে জাইনা নবী সাইয়ারে জালাল নবী দিল পারি, শত হাজার গুরুগোবিন্দ দিশা গেল উড়ি হারে, দিশা গেল উড়ি। অনুসারীদেরকে নিয়ে ওরে জাইনা নবী সাইয়ারে জালাল নবী দিল পাহাড়ি, শত হাজার গণগোবিন্দ দিশা গেল উড়ি হারে, দিশা গেল উড়ি। ওরে কত মানুষ হইল রে বাংলা তোমার নাম লইয়া, আরে কত মানুষ হইল রে বাংলা তোমার নাম লইয়া। দয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া বাদান, রহমতের নদিয়া রে বাদান, রহমতের নদিয়া। দয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। এই দেশে বাবা শাহজালাল শাহজালাল বাইজি বুস্তামি আমার ভাইরা, এরপরে মিরপুরে যিনি আছেন আমার ভাইরা, সেই আল্লাহ নবী বন্ধুগণ যারা ভূমি আছে, আর অপচেষ্টা তোমাদের কোনো কাজই আসবে না। তোমাদের পিছনে সেনাবাহিনী রয়েছে, কোনোভাবেই চেষ্টা করবা তোমাদেরকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা রয়েছে সরকারি সরকার। আমার ভাইরা, আর রসুলের পাক শেষ হওয়ার শুভ জন্মদিন, আমি আর আলোচনা
দিচ্ছি মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন এই দিন যেন আমরা একটু আনন্দিত লাভ করে আনন্দ হয়ে যেন আমরা রাসূলের পাশে তাদের রহমত বরকত থেকে আমরা ইনশাআল্লাহ সেটা লাভ করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ঈদ মিলাদুন নবী সর্বাধিক ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী আমাদের কুল কায়নাতের খুশির দিন বিশ্বনবী হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই জন্মদিনে আমরা শুধু একটু খুশি হব, আমার আল্লাহ আনন্দিত হবেন, আমার আল্লাহ